দুই বাংলার সর্বত্রই চলছে মা কালীর আরাধনা। দুর্গাপুজোর কয়েকদিন বৃষ্টি চলার পর কালীপুজোতেও বৃষ্টি হবে কিনা তা নিয়েই একরকম চিন্তা রয়েছে বঙ্গবাসীর। তবে আবহাওয়া দপ্তর জানিয়েছে, আলোর এই উৎসবে বাধা হবে না বৃষ্টি। আজ দিনভর আকাশ মূলত পরিষ্কার থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 33 থেকে 34 ডিগ্রি সেলসিয়াসে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে আজ 25 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। দক্ষিণবঙ্গের সব জেলায় থাকবে খটখটে। কিছু জায়গায় আংশিক মেঘলাকাশ থাকতে পারে, তবে বৃষ্টি হবে না। আগামী বুধবার থেকে বৃহস্পতিবারও এই একই ছবি দেখা যাবে গোটা দক্ষিণ বাংলায়। দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। ভাইফোঁটা পর্যন্ত এমনই শুকনো আবহাওয়া থাকবে। মোটামুটি আগামী শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কোনো অংশেই কোনো বৃষ্টিপাতের পূর্বাভাস থাকছে না। আংশিক মেঘলা আকাশ দেখা গেলেও তা বেশি সময় স্থায়ী হবে না। কার্যত পুরো সপ্তাহ জুড়েই শুষ্ক আবহাওয়া থাকবে। দক্ষিণবঙ্গের মতোই উত্তরবঙ্গেও আলোর এই উৎসবে তাল কাটাবে না বৃষ্টি। আজ উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। আকাশ থাকবে ঝলমলে পরিষ্কার। সকালের দিকে কোথাও কোথাও সামান্য কুয়াশাও দেখা যেতে পারে। তাই বলা যায় যে চলতি সপ্তাহে উত্তর থেকে দক্ষিণবঙ্গ সর্বত্রই বৃষ্টি কমে শুষ্ক আবহাওয়ায় বিরাজ করবে। এদিকে আজ কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে দিনে সর্বাধিক তাপমাত্রা থাকবে 32 থেকে 33 ডিগ্রি সেলসিয়াসে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে আজ 25 ডিগ্রি সেলসিয়াসে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে 58 থেকে 92%। যদিও আবহাওয়া দপ্তর জানিয়েছে, কয়েকটি জেলায় হালকা সামান্য বৃষ্টিপাতও হতে পারে আজ। তবে সেই বৃষ্টির জেরে পুজোর এই আনন্দেই কোনো রকম কোনো প্রভাব পড়বে না। আজ কোন কোন জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা, কতদিন ধরে চলবে এই বৃষ্টি, কেমন থাকবে আজ ও আগামী কয়েকদিনে দুই বাংলার আবহাওয়া, কি বলছে আবহাওয়া দপ্তর, কি রয়েছে সতর্কতা, জানুন বিস্তারিত। আপাতত দক্ষিণবঙ্গে আর ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, নদিয়া এবং পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলায় আকাশ বেশিরভাগ সময়ই পরিষ্কার থাকবে। কোথাও কোথাও সামান্য মেঘলা আকাশ দেখা গেলেও তা বেশি সময়ে স্থায়ী হবে না। আর সেই মেঘলা আকাশের কারণে বৃষ্টিরও কোনো পূর্বাভাস নেই। উত্তরবঙ্গে দুর্গাপুজোর সময় টানা বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছিল বেশ কিছু এলাকা। এখন পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। আজ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, মালদহ এবং 2 দিনাজপুর জেলায় সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কোনো এলাকার জন্যই কোনো সতর্কতা জারি করা হয়নি। কালীপুজোর এই উৎসবের মধ্যে উত্তরবঙ্গেও থাকবে আনন্দে মাতোয়ারা। তবে এই সপ্তাহের শেষের দিকে আসতে পারে আবহাওয়ায় বড় পরিবর্তন। বঙ্গোপসাগরে নতুন করে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। তার প্রভাবে শনিবার এবং রবিবার রাজ্যের বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে। তবে আপাতত কালীপুজোর এই দিনগুলিতে সম্পূর্ণভাবেই উৎসব মুখর থাকবে রোদ, আলো আর আনন্দে ভরপুর গোটা বাংলা। প্রাকবর্ষা বিদায় নিলেও বঙ্গে এখনও পুরোপুরিভাবে স্বস্তি ফেরেনি। মৌসুমী বায়ুর প্রভাব কাটতেই উত্তরে ঠান্ডা বাতাস ঢুকতে শুরু করেছে। এই শুষ্ক ঠান্ডা বায়ু এবং জলীয় বাষ্পপূর্ণ পূবালী বাতাসের সংঘর্ষের ফলেই সমগ্র বাংলা জুড়ে বজ্রগর্ভ মেঘ তৈরির অনুকূল পরিবেশ তৈরি হচ্ছে। এর জেরেই কার্যত আংশিক মেঘলা আকাশ এবং ভোরের দিকে হেমন্তের আমেজ উদাহ হয়েছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই কালীপুজো থেকে ভাইফোঁটা পর্যন্ত উৎসবের এই মরশুমে নতুন করে প্রাকৃতিক দুর্যোগের কোনো সম্ভাবনা নেই। মেঘে কেটে গিয়ে রোদ ঝলমলে পরিষ্কার আকাশের দেখা পাওয়া যেতে পারে এবং ফিরবে ভোরের হেমন্তের আমেজও। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আপাতত বাংলায় বেশি বৃষ্টির সম্ভাবনা আর নেই। রাজ্যে আগামী শনিবার পর্যন্ত সাধারণভাবেই পরিষ্কার আবহাওয়া থাকবে। কালীপুজো থেকে ভাইফোঁটা উৎসবের এই মরশুম চলাকালীন আবহাওয়া কোনো রকম প্রতিকূলতা তৈরি করবে না। বরং বঙ্গোপসাগর থেকে আসা পূবালী বাতাস কয়েকদিন ধরে কিছুটা সক্রিয় হওয়ায় ভ্যাপসা গরমের জেরে কিছুটা অস্বস্তির পরিবেশ তৈরি হবে। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে 33 থেকে 25 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আগামী কয়েকদিনে এই উভয় তাপমাত্রাই কিছুটা কম হতে পারে। তবে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে গড়ে 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে গড়ে 24 থেকে 25 ডিগ্রি সেলসিয়াসে। গত 24 ঘন্টায় শহরের কোথাও কোনো বৃষ্টিপাত হয়নি। আর আগামী 24 থেকে 48 ঘন্টাতেও তেমন কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস থাকছে না। উত্তর হোক বা দক্ষিণবঙ্গ, সর্বত্রই থাকবে শুষ্ক মনোরম আবহাওয়া। স্বস্তিতেই কাটবে এবার কালীপুজো থেকে দিওয়ালি, ভাইফোঁটা পর্যন্ত। মৌসুমী বায়ুর প্রভাব কাটতেই উত্তরে ঠান্ডা বাতাস ঢুকতে শুরু করেছে প্রায় গোটা বাংলায়। এই শুষ্ক ঠান্ডা বায়ু এবং জলীয় বাষ্পপূর্ণ পূবালী বাতাসের সংঘর্ষের ফলেই বাংলায় বজ্রগর্ভ মেঘ তৈরির অনুকূল পরিবেশ তৈরি হচ্ছে। এর জেরেই কার্যত আকাশ থাকছে আংশিক মেঘলা। ভোরের দিকে হেমন্তের আমেজও কিছুটা উধাও হয়েছে। আজ আকাশ আংশিক মেঘলা থাকবে। দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলার উপকূলবর্তী এলাকাগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। বাদবাকি জেলাগুলিতে বৃষ্টি না হলেও আকাশ আংশিক মেঘলা থাকবে।
বুধবার পর্যন্ত আবহাওয়ার পরিস্থিতি প্রায় একই রকম থাকবে। কয়েকটি এলাকাতে ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা থাকলেও বেশিরভাগ এলাকাতেই আবহাওয়া শুষ্ক থাকবে। ভোরের দিকে কোথাও কোথাও সামান্য কুয়াশাও দেখা যেতে পারে। এই কালী পুজো থেকে ভাইফোঁটা পর্যন্ত উৎসবের এই মরশুমে নতুন করে কোথাও কোনো প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা নেই। মেঘ কেটে গিয়ে রোদ ঝলমলে পরিষ্কার আকাশ দেখা যাবে প্রায় সর্বত্রই। আর ভোরের দিকে হেমন্তের আমেজও ফিরতে চলেছে। উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলের দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পংয়ে আজ বজ্রবিদ্যুৎ সহ ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলাগুলিতে কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। আংশিক মেঘলা আকাশ দেখা গেলেও তা বেশি সময় স্থায়ী হবে না। মঙ্গলবার থেকে উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমে আসবে। তারপর বুধবার থেকে রোদ ঝলমলে পরিষ্কার আকাশের দেখা মিলবে সমগ্র উত্তর বাংলায়। ভোরের দিকে কোনো কোনো জায়গায় সামান্য কুয়াশার দাপটও দেখা যেতে পারে পাহাড়ি অঞ্চলগুলিতে। আজ সমগ্র বাংলাতেই আংশিক মেঘলা আকাশের পাশাপাশি দিনে গড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 থেকে 33 ডিগ্রি সেলসিয়াসে এবং সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে আজ 25 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আলিপুর আবহাওয়া দপ্তরের দেওয়া শেষ বুলেটিনে জানা গিয়েছে, দক্ষিণ আন্দামান সাগর এবং সংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের ওপরে রয়েছে ঘূর্ণাবর্ত, যার প্রভাবে 21শে অক্টোবর অর্থাৎ মঙ্গলবার পর্যন্ত দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের ওপরে তৈরি হতে পারে নিম্নচাপ অঞ্চল। এই নিম্নচাপ অঞ্চল সাগরের ওপর দিয়ে ক্রমেই পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে এগিয়ে আসবে, যার জেরে তার পরের 48 ঘন্টায় দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যভাগের ওপরে নিম্নচাপ পরিণত হতে পারে। তবে এর প্রভাব বাংলার ওপরে পড়ার সম্ভাবনা কম। আজ এই কালী পুজোর দিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই আবহাওয়া খটখটে শুকনো থাকবে। কয়েকটি জায়গায় আংশিক মেঘলা আকাশ থাকলেও কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস আরও কমে আসবে। তারপর বুধবার থেকে শুক্রবার পর্যন্তও কোথাও কোনো ঝড় বৃষ্টিপাতের পূর্বাভাস থাকবে না। দক্ষিণবঙ্গের মতোই উত্তরবঙ্গেও আলোর এই উৎসবের মধ্যেই বৃষ্টির সম্ভাবনা নেই। তবে আজ দার্জিলিং এবং কালিম্পংয়ে বজ্রবিদ্যুৎ সহ ছিটেফোঁটা বৃষ্টিপাত চলতে পারে। জলপাইগুড়ির কিছু অংশেও হালকা বৃষ্টিপাত হতে পারে। উত্তরবঙ্গের উপরের দিকের 5 জেলায় অতটা বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গে আজ থেকেই রোদ ঝলমলে পরিষ্কার আকাশের দেখা পাওয়া যাবে। দু একটি এলাকায় ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা থাকলেও আগামীকাল থেকে এই বৃষ্টির সম্ভাবনা একেবারেই কমে আসবে। আর সকালের দিকে কোথাও কোথাও সামান্য কুয়াশার দাপটও দেখা যেতে পারে। কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে গড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 24 থেকে 25 ডিগ্রি সেলসিয়াসে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে 94%, সর্বনিম্ন পরিমাণ থাকবে 53%। 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলার উপকূল সংলগ্ন এলাকাগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাদবাকি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও আংশিক মেঘলা আকাশ দেখা যাবে। আজকের পর আগামী 72 ঘন্টাতেও আবহাওয়ার পরিস্থিতি প্রায় একই রকম থাকবে সমগ্র বাংলায়। তবে গত কয়েকদিনের তুলনায় আজ থেকেই বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা অনেকটাই কমে আসবে। ভোরের দিকে কোথাও কোথাও সামান্য কুয়াশাও দেখা যেতে পারে। মঙ্গলবার থেকে আবহাওয়ার উন্নতি হওয়ার সম্ভাবনা। ফলে কালী পুজো থেকে ভাইফোঁটা পর্যন্ত এই উৎসবের মরশুমে নতুন কোনো প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা নেই সমগ্র বাংলায়। সকালের দিকে আংশিক মেঘলা আকাশ থেকে মেঘলা আকাশ থাকলেও বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে মেঘ কেটে গিয়ে রোদ ঝলমলে পরিষ্কার আকাশে দেখা মিলবে আজ থেকেই। আবহাওয়ার উন্নতি হবে, ফিরবে হেমন্তের আমেজও। উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলের দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং জেলায় আজ বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও আকাশ আংশিক মেঘলা থাকবে। এই সোমবার থেকে আবহাওয়ার উন্নতি হবে সমগ্র উত্তরবঙ্গে। সোমবার উত্তরবঙ্গের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। মেঘ কেটে গিয়ে রোদ ঝলমলে পরিষ্কার আকাশের দেখা পাওয়া যেতে পারে সমগ্র উত্তরে। আর ভোরের দিকে উত্তরবঙ্গের একাধিক এলাকায় কুয়াশার সম্ভাবনাও রয়েছে।